হ্যালো, আপনাদের যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তারা কম বেশি ড্রয়িং করে থাকে কিন্তু কোনো গাইডেন্স ছাড়া। তাই আমি একদম সিম্পল এবং বেসিক কিছু ড্রয়িং আজকে দেখাবো, যেটা বাড়ির লোকেরাই গাইড করতে পারবে। তার জন্য প্রথমে লাগবে একটা A4 সাইজের একটা ড্রয়িং নোট, কিছু পেন্সিল, যেমন আর্ট লাইনের নিতে পারেন, বাপসারার নিতে পারেন, যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা নিতে পারেন। এখানে যেমন পেন্সিলে কিছু নাম্বার দেয়া থাকে, 2B, 4B, 6B, 8B, 10B, এইভাবে নাম্বার দেয়া থাকে। এই নাম্বারগুলোর মানে হচ্ছে একদম HB যেই পেন্সিলটা থাকে সেটাতে খুব লাইট লাইন পড়ে, এবং যত আপনার 2B, 4B এইভাবে করে নাম্বারটা বাড়ে তত লাইনগুলো অনেক ডার্ক পড়ে। তো আমরা আজকে বেসিক ড্রয়িংয়ের জন্য HB পেন্সিলটা ব্যবহার করব শুধু ড্রয়িং করার জন্য। আরেকটা জিনিস লাগবে, সেটা হলো স্কেচ পেন আর শার্পনার এবং ইরেজার। তো প্রথম ক্লাসের জন্য এই কটা জিনিস হলেই যথেষ্ট। তো আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে হাত সেট করার জন্য বলতে পারেন এক ধরনের ওয়ার্ম আপ। হাতটা সেট করার জন্য সার্কেল অথবা স্ট্রেট লাইন বানানোর প্র্যাকটিস করতে হবে। তো প্রথমে কি করতে হবে, আপনার হাতটাকে খাতায় এইভাবে করে রাউন্ড রাউন্ড ঘোরাতে হবে, কিন্তু পেন্সিলটাকে নোটের উপরে ঠেকানো যাবে না। তো যখন দেখবেন যে হাতটা স্মুথলি চলছে, তখন আস্তে আস্তে পেন্সিলটাকে নিয়ে এইভাবে করে সার্কেল বানানোর প্র্যাকটিস করতে হবে একদম স্মুথলি। আর পেন্সিলে কোনো রকম প্রেশার দেওয়া যাবে না, লাইটভাবে পেন্সিলটাকে ধরতে হবে। এইভাবেই ধরুন স্ট্রেট লাইনও বানাতে হবে, এভাবে যতটা পারেন। এভাবে হয়ে যাওয়ার পরে হাতে একটা ফ্লো আসবে, এবং তারপরেই হচ্ছে গিয়ে আমরা ড্রয়িং শুরু করব। এবার যার যখন মনে হবে যে আমার বড় একটা সার্কেল দরকার, তখন হাতটাকে একটু বড় করে ঘোরাতে হবে, এবং ছোট সার্কেলের জন্য ছোট। এইভাবে ঠিক যেমন স্ট্রেট লাইন বা যে কোনো লাইনের জন্য আপনাকে হাতটাকে সেইভাবেই প্রথমে সেট করতে হবে, তারপরে গিয়ে বানাতে হবে। এই হলো প্রথম আপনার কাজ। এবার দ্বিতীয় কাজ হলো খাতাটাকে এইভাবে ধরে নেক্সট পেজ নিতে হবে। নিয়ে এবার যেহেতু বাচ্চারা ছোট থাকে, তাই তাদেরকে একটা ডিসিপ্লিনে আনা অনেক দরকার। ছোট ছোট কিছু জিনিস যেগুলোকে মাথায় রাখলে বাচ্চারা নিজের ড্রয়িংয়ের মধ্যে ডিসিপ্লিন আনতে পারবে এবং ধীরে ধীরে ইমপ্রুভ করতে পারবে। যেমন এইখানে ধরুন আমরা বেশিরভাগ সময় স্কেল ব্যবহার করে থাকি ড্রয়িংয়ের জন্য। তো আমরা চেষ্টা করব স্কেলটাকে অ্যাভয়েড করার। এখনই খুব ভালো স্ট্রেট লাইন হবে না, কিন্তু যেমনটাই হোক না কেন উইদাউট স্কেল এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। তো প্রথমে আমরা করব একটা সিম্পল একটা জিনিস, যেটা হলো ট্রায়াঙ্গেল। এবার আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে যে আমাদের যেই স্পেসটা আছে, যেমন এই জায়গায় আমি 4টে ভাগ করেছি, এইখানে আমাদের এইটুকু জায়গায় আমাদের একটা ড্রয়িং বানাতে হবে। তো আমার মাথায় এটা রাখতে হবে যে পুরো জায়গাটা যেন ব্যালেন্স থাকে, এখান থেকে কোথাও যেন ছোট বড় এইভাবে না হয়। আর যদি মনে হয় যে এই আমার হাফ পোর্শনে আমাকে ড্রয়িং বানাতে হবে, তাহলে আমাকে এত বড় করে ড্রয়িং বানাতে হবে। যদি মনে হয় ফুল পেজে একটা ড্রয়িং করতে হবে, তাহলে ফুল পেপারটাই যেন ব্যালেন্সড হয়। তো এইভাবে করে আমাদেরকে ড্রয়িং শুরু করতে হবে। তো আমি আজকে একদম সিম্পল একটা ড্রয়িং করেছি, যেটা হলো ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেলটা বানানোর পরে আমাদের কি করতে হবে, স্কেচ পেন দিয়ে এই জায়গাটাকে বর্ডার করে দিতে হবে। বর্ডার করলে কি হবে, যদি আমরা বাচ্চাদেরকে বলি যে বর্ডারের বাইরে যেন না যায়, কারণ তারা ভাবে যে পেন্সিলের দাগ বর্ডারের বাইরে গেলে পরেও আমরা মুছতে পারবো, কিন্তু আমাদের ডিসিপ্লিন এটাই বলে যে আমাদের লাইনের যেন বাইরে না যায়।
এবার যত এক্সট্রা লাইনগুলো আছে পেন্সিলের সবগুলো সুন্দর করে মুছে ফেলতে হবে। মুছে নিয়ে 10B পেন্সিল দিয়ে আমরা ফিল করব। আমরা যেহেতু শেডিং এখনই শিখছি না, যেহেতু এটা খুবই ছোট বাচ্চাদের জন্য একটা কাজ, তাই জন্য এখন শুধু ফিল করাটা হচ্ছে মেন আমাদের উদ্দেশ্য, যে একটা বাচ্চা যে এই লাইনের বাইরে যেন না যায় এবং সুন্দরভাবে যেন ফিল হয়ে যায়, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তো তার কারণে কি করতে হবে, আমাদের 10B পেন্সিল দিয়ে এখান থেকে স্টার্ট করতে হবে, মানে আমাদের উপর থেকে স্টার্ট করতে হবে। স্টার্ট করে একেবারে নিচে পর্যন্ত এসে এটাকে ফিনিশ করতে হবে। আর মাথায় এটাই রাখতে হবে, এটার মধ্যে যেন কোথাও হোয়াইট হোয়াইট না থাকে। আস্তে 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 করে ফিল করতে হবে, কোনো তাড়াহুড়ো নেই, কারণ বাচ্চাদের মধ্যে পেশেন্স খুবই কম থাকে। তাই আমাদের চেষ্টা করতে হবে ছোট ছোট বিষয়গুলোর উপরে ধ্যান দেওয়া। শেডিং দেওয়ার সময় মাথায় রাখতে হবে যেন একটা ডাইরেকশন ফলো করা হয়, কারণ বাচ্চাদের বললে পরে তারা হয় এইভাবে বা এইভাবে করে মোটামুটি ভাবে এই জায়গাটা ফিল করে দেবে, কিন্তু আমাদের বাচ্চাদেরকে ডিসিপ্লিনে আনার জন্য এটা বোঝাতে হবে যে একটা ডাইরেকশন ফলো করা উচিত। এবার আমি যেহেতু উপর থেকে নিচ অবধি আসছি, এইটার কারণ হচ্ছে যে আমার হাতে কোনো রকম পেন্সিলের কোনো কালি লাগছে না, এবং আমাদের যে খাতাটা থাকছে সেইটাও নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে। আর আমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে অনেকটা দরকারি যে আমরা যেই জিনিসটা বানাচ্ছি সেটা যেন নিট অ্যান্ড ক্লিন হয়, দেখতে সুন্দর দেখানোর জন্য। এইভাবে করেই পুরো জায়গাটা সুন্দর করে ফিল করে করে পুরো জায়গাটা ভরতে হবে, এবং মাথায় এটাই রাখতে হবে যে আমাদের এই আউটলাইনের বাইরে যেন না যায়। এইভাবে করেই পুরো জায়গাটা ফিল করে দিতে হবে। এইবার এখানে আমি 4টে বক্স এই কারণেই করেছি যে প্রথম কাজটা ধরুন আপনি করে দিলেন, নেক্সট যেই বক্সটা থাকবে সেই বক্সে এইভাবে ডট ডট করে ট্রায়াঙ্গেলের একটা শেপ দিয়ে দিতে হবে, যাতে বাচ্চারা এই ডট ডটগুলোকে কানেক্ট করে একটা ট্রায়াঙ্গেল বানাতে পারে। এটা একটা ইজি। এবারে এই বক্সটাতে একটুখানি হার্ড দিয়ে দেবেন, যে এখানে 3টে ডট দেবেন, একটা ডট এখানে মেন পয়েন্ট যেটা, এখানে একটা আর এখানে একটা। এবারে এই 3টে ডটকে কানেক্ট করতে হবে। লাস্ট যে বক্সটা থাকবে এই বক্সটাতে বলবেন যে এইখানে নিজের থেকে ট্রায়াঙ্গেলটা বানানোর চেষ্টা করতে। তাহলে প্রথম যে আমাদের ড্রয়িংটা হবে এই ড্রয়িংটার মধ্যে একটা ডিসিপ্লিন, আমি কি বলেছি, প্রথম হচ্ছে যে আউটলাইনটা আমরা করেছি সেই আউটলাইনটার বাইরে কোনো রকম শেডিং যাবে না। দ্বিতীয় হলো আমাদের যতটুকু এরিয়া থাকবে সেই এরিয়াটা কভার করতে হবে বা ব্যালেন্স রাখতে হবে। তৃতীয় হলো আমাদের ড্রয়িং নোটটাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। তো আজকের এই ক্লাসে আমরা একটা সিম্পল একটা ড্রয়িং শিখলাম, যেটা কিনা যে কোনো বাচ্চা একদম শুরু থেকে শুরু করতে পারে। এই ড্রয়িংটা বাড়ির যে কোনো বড়রা বাচ্চাদেরকে শেখাতে পারে। তো আজকে হলো আমাদের ডে 1। এবং এর মধ্যে যদি কোনো ডাউট থেকে থাকে আপনাদের, তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি অবশ্যই বলে দেব। আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে। আজকের জন্য এটুকুই, টাটা।